এটাকে এখন দিতে হবে? আচ্ছা, খারাপ না, ছোট্ট একটা লেক। এখন হচ্ছে দার্জিলিং টিলার দিকে যাইতেছি। ওয়াও, কি সুন্দর মেঘ করছে। বন্ধ না? হ্যাঁ, এইবারও সেম কাহিনী। কালকে আসছি, কালকে বৃষ্টি, ধুমায় বৃষ্টি হয়েছে। গুড মর্নিং পিপল, কী অবস্থা সবার? আমরা এখন আছি হচ্ছে শ্রীমঙ্গল। আমরা আজকে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো, বাট ফার্স্ট বাইকের অবস্থা দেখেন। মানে কালকে বৃষ্টির মধ্যে আসছি তো, ইস, বাইকের দিকে তাকায় খারাপ লাগতেছে। ঢাকা যেয়ে ওয়াশ দিতে হবে, কারণ এর মাঝে আবারও বৃষ্টি হবে। সো ওয়াশ টোয়াশ দিয়ে কোনো লাভ নেই। আমি আসলে এত বাইক এত ময়লা দেখতে পাই না, কিছু করার নেই। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। আজকে সারাদিন সময় আছে, আমরা কালকে ব্যাক করবো ঢাকা। সো আমরা প্রথমে যাব হচ্ছে পদ্মছড়া লেক। ছোট একটা লেক, ইভেন গুগল ম্যাপে দেখাও যায় না, বাট কালকে রাতে খুঁজতে খুঁজতে এটা সামনে আসলো আর কি। তো পদ্মছড়া লেক যাব, এটা হচ্ছে মাধবপুর লেক যাইতেই পরে। চিন্তা করলাম ওইটা হয়ে তারপর মাধবপুর লেক যাই, অ্যান্ড দেন হচ্ছে ওই ভিতর দিয়ে কোনো একটা টি স্টেটের ভিতর দিয়ে ব্যাক করবো আর কি এই সাইডে। আজকে সারাদিন হাতে সময় আছে, তো এই জন্য একটু রিল্যাক্সে বের হয়েছি। আজকে আমার একটা শ্যুট থাকার কথা ছিল, আজকে না সরি আগামীকালকে। তো আমার প্ল্যান ছিল যে আজকে দুপুরের আগে 3-4টা স্পট ঘুরে ফেলবো, ভোরে ভোরে বের হয়ে, দেন দুপুর থেকে ব্যাক করব ঢাকায়। তো পরে দেখি যে না, কালকে শ্যুটটা কনফার্ম না, ওটা পিছাইছে। দেন হচ্ছে ডিসাইড করলাম যে আজকে আমরা সময় নিয়ে ঘুরবো। এই যে নুব হওয়ার একটাই সমস্যা, সেটা হচ্ছে মানে কথা বলতে বলতে চালাইতে পারি না। চালানোর সময় কথা বললে মনোযোগ সরে যায়, এই জন্য আমি প্রচুর আটকাই। যদিও এডিটে গিয়ে হচ্ছে আমি যেসব জায়গায় আমি থামছি, যেসব জায়গায় আমি বেশি পজ নিছি, ওই জায়গাগুলো আমি করে দিই। আইদার ওর সামনে যেতে হবে অথবা ওর পিছনে থাকতে হবে। তো এডিটে যায় যেসব জায়গায় আমি পজ নিছি বা যেসব জায়গায় আমি ব্রেক বেশি নিছি কথার মধ্যে, ওগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই। এজন্য ভিডিওর মধ্যে দেখবেন যে কাট বেশি থাকে। বাট ম্যান, লুক এট দিস ভিউ। সকালবেলা এত জোস লাগতেছে, সেই 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 জাস্ট সেই। আমার ইচ্ছা করতেছে হেলমেটটা খুলে চালাইতে। আমি হেলমেট নিয়ে বের হইতাম না, কিন্তু চিন্তা করলাম যে একটু ভ্লগিং করি, তাই হেলমেট নিলাম। আর আরেকটা কারণ আছে, এটা হচ্ছে শীত লাগতেছে। কালকেও এখান দিয়ে গেছি, প্রচুর শীত করতেছিল, আজকেও শীত করতেছে মোটামুটি। আজকে আমি 2টা জামা পরছি। ও আচ্ছা, জামা চেঞ্জ করতে ভুলে গেছি। এই রোড দিয়ে সোজা গেলে হচ্ছে মাধবপুর লেক, আর এখন আমরা ডানে যাইতেছি। ডানে হচ্ছে পদ্মছড়া লেক, আর রোডটা অনেক সুন্দর মনে হচ্ছে। আর আমি হচ্ছে ওই সাইড থেকে দেখতেছিলাম এবং মনে হয়েছিল যে কিরে, এই রোডটা দিয়ে যদি যাইতে পারতাম এখন ভাল লাগতো। এখন ম্যাপে দেখতেছি যে না, এই রোডেই। রোডটা সুন্দর আছে। এই ধরনের গ্রামের রোডগুলা চালায় মজা। গ্রামের রাস্তাঘাট সব সুন্দর।
কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পাতার, ভালোই, খারাপ না। ও দূরে দুটা টিলা দেখা যাইতেছে। সুন্দর রাস্তা। আরে ছাগলের বাচ্চাটা কি সুন্দর। এই যে লেক, খারাপ না, ছোট্ট একটা লেক। এখানে বাইক রেখে দিই। ও বাইক নিয়ে যাওয়া যাবে তো সব দিকে। ওই লেক থেকে বের হয়ে গেছি। ভালোই, লেকটা ভালোই লাগছে। মানুষজন একেবারেই নাই, বাট গুড থিং হচ্ছে বাইক নিয়ে পুরা লেক চক্কর দেওয়া যাবে। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে। যদিও পুরাটা যাই নাই, অনেক রোদ, এই জন্য ভালোই রোদ উঠছে আজকে। আর হচ্ছে যে এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে। ওইখানে যাই দেখি কি অবস্থা। লাস্ট বার যখন শ্রীমঙ্গল আসছিলাম তখনও এই কাহিনী হয়েছে। যেদিন আসছি ওই দিন মারাত্মক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। অ্যান্ড পরের দিন এরকম সুন্দর সানলাইট, মানে সেই। এইবারও সেম কাহিনী, কালকে আসছি, কালকে বৃষ্টি, ধোঁয়া বৃষ্টি হয়েছে। অ্যান্ড আজকে এইরকম ওয়েদার, মানে কি বলবো ভাই, সুবহানাল্লাহ। তো চলে আসছি মাধবপুর লেকে। কত টিকিট হলো অল টোটাল 10 টাকা। এমনি কিছু চা খাওয়ার দিন আর কোনো টিকিট লাগে না, এক টিকিটেই সব। ও আচ্ছা, এটা কি পার্কিং টিকিট সহ? পার্কিং ঢোকা সব মিলে। ও, এটাকে এখন দিতে হবে? কি এখন দিতে হবে? আচ্ছা, রাখো, 20 টাকা রাখো। পার্কিং টিকিট নিল 10 টাকা, মানে পার্কিং টিকিট বলতে এখানে ঢোকা, পার্কিং সব কিছু 10 টাকা, এই আর কি। ভালোই। পার্কিং চার্জ তো ঢাকা যাওয়ারই বেশি। মাধবপুর লেকের একটা জিনিস ভাল লাগছে অনেক, সেটা হচ্ছে লেকটা ক্লিন রাখার জন্য অনেকে এফোর্ট দেয়। প্যাকেট পুকেট যা আছে সব হচ্ছে এক জায়গায় ফেলতে বলে। অনেক লোকজন আছে যারা হচ্ছে যে এগুলা ক্লিন করে। মানে 10 টাকা এন্ট্রেন্সে এত সুন্দর একটা জায়গা দেখা, দেখতে পারা, ওইখানে কিছু সময় কাটানো, কিছু সুন্দর সুন্দর ছবি তোলা, তো এটা আসলে মানে অনেক, আসলেই অনেক। হ্যাঁ, সবাই আলাদা করে বকশিস চায়, সেটা পরের ব্যাপার। আমার মনে হয় এটা খুবই ভালো একটা জিনিস। আর লেকটা তো যথেষ্ট সুন্দর। এখান থেকে বামে টার্ন করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এইটাই। ওই তো ওইখান দিয়ে আসার কথা ছিল, আমরা আসছি এদিক দিয়ে। ইস কি সুন্দর চা বাগানের এই জায়গাগুলা। বৃষ্টি বাদল নাই, তারপরেও চা বাগানের সতেজ হয়ে আছে। এর কারণ হচ্ছে এখানে রেগুলার পানি দেওয়া হইতেছে। শ্রীমঙ্গল শহর থেকে খেয়ে বের হয়েছি মাত্র, কয়েকটা স্পট ঘুরে চলে আসছি, বাট অনেক সময় আছে হাতে। এখন হচ্ছে দার্জিলিং টিলার দিকে যাইতেছি। ওয়াও, কি সুন্দর মেঘ করছে। এত সুন্দর মেঘ করলে না ঘুরে পারা যায়? বৃষ্টি আসে নাই এখনো, কিন্তু সেই রকম মেঘ করছে। ওয়াও, জোস লাগতেছে জাস্ট। দার্জিলিং টিলার লোকেশনটা হচ্ছে আমাদের যে রিসোর্ট, যেই রোডে, ওই রোড দিয়ে একদম শেষ মাথায়। মাঝখান দিয়ে হচ্ছে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মানে শেষ না, আর এরকম ইনভিজিবল স্পিড ব্রেকার দিয়ে রাখলে হবে? মানুষ দেখবে কেমনে রাতে বিরাতে? ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মাঝখান দিয়ে অন দ্য ওয়ে রিসোর্টে থেমে তার হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করছি। এখন এটা কি 3 রাস্তার মোড়? 3 রাস্তার মোড় হইলে আমাকে দেখতে হবে যে দার্জিলিং টিলা কোন দিকে। তো ওই ইটের রাস্তা দিয়েই একটু সামনে আসছি, এখান থেকে আবার পাকা রোড শুরু, দেন আবার ইটের রাস্তা শুরু। রাস্তাঘাট সব উল্টা পাল্টা লাগতেছে, মানে একটা গলিতে একটা রাস্তা দুই দিকে যায়,
দেন আমি একদিকে ঢুকি, এরপরে গুগল ম্যাপে ঢুকে দেখি ওই রাস্তা নাই একদম ম্যাপে। মানে কি বলবো, এগুলো অবশ্য এই প্রথমবারই হবে। ইস কিউট। এখানে কি, এটা কিসের টুরিস্ট স্পট? এটাই নাকি? এ কিসের, সবাই এরকম ব্রেক নিছে কেন এখানে? ওই যে দার্জিলিং হিল, এখানে মনে হয় যাওয়া যায় না। দাঁড়াও, বন্ধ না? হ্যাঁ। গোল গোল গোল। বাইক ঘুরে নিয়ে যাই দূর। ওই যে পিছনে লেখা আছে কোথায় যেন, বন্ধ যে। আহারে, মানুষ কত কষ্ট করে আসছে এখানে। চিন্তা করেন এবার, সিএনজি মিএনজি ঠিক করে যায় আইসা যখন দেখে যে বন্ধ, কতগুলা গাড়ি সেকেন্ডের মধ্যে জমে গেছে। এরা তো গাড়ি নিয়েছে, অনেকেই গাড়ি নিয়ে এসে বিফল হয়েছে। সো দার্জিলিং হিল বন্ধ, আর মানুষ সাজেস্ট করতেছে যে লাল পাহাড় থেকে ঘুরে আসতে। যাই হোক, ওইটার দিকে যাচ্ছি না, 5-10 মিনিট হাঁটলেই হয়তো চলে আসবে। বাট আমি ম্যাপে দেখলাম যে রোড যেটা, মানে রোডেও যাওয়া যায়, কিন্তু এটা অনেক দূর ঘুরে, মানে শ্রীমঙ্গল শহর যাইতে হবে, ওখান থেকে অন্য রোডে ঢুকতে হবে। তো আসলে ইচ্ছা করতেছে না। এখন প্ল্যান হচ্ছে, এখন আমরা আবার ওই নূরজাহান টি স্টেটের ওই সাইডে যাব, গিয়ে চা বাগানে এদিক সেদিক ঘুরবো। ঠিক আছে, এখন আর আপনাদেরকে আর কিছু দেখানোর নাই, শ্রীমঙ্গল আর তেমন কিছু নাইও। ঠিক আছে, স্টপ করে ভিডিও, দ্যাটস ইট ফর টুডে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। হ্যাপি বাইকিং।